হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এই একটু বসে আছি। বাসি কিছু টুকিটাকি কাজ রয়েছে, সেগুলো সারবো। আর আজকে হচ্ছে একটু বাড়িতে যাচ্ছি কদিনের জন্যে, গিয়ে থেকে আসি। মাকে বললাম, মা বাবাকে, মা বাবু বললো ঠিক আছে যাও, কদিন গিয়ে থেকে আসো। আর ওইদিকে সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছি। ব্যাগ বলতে কিছুই না, ওখানে সমস্ত কিছুই রয়েছে, জামা কাপড় তো মানে এমনি বাড়িতে পড়া যেগুলো নর্মালি, ওগুলো তো সবই নিয়ে চলে এসেছি। তো সেগুলোই নিয়ে যাচ্ছি। আর বাকি চুড়িদার টুড়িদার সবই রয়েছে ওখানে। তো নিচে যাই, মা একটু চা করছে, নাহলে আমি চা করবো, দেখি যাই একটু চাটা খাই, সকালের খাবারটা খেয়েই বেরোবো। তো চলো আগে এই সমস্ত কাজগুলো একটু করে নিই। বাসি ঘরটা পড়ে আছে, একটু ঝাড় দিয়ে নিই আর কি, ঝাড়টা দিয়ে মুছে নিই। তো চলো পরে আসছি, কী করছি আজকে সারাদিন শেয়ার করবো। চলে এলাম নিচে, আর এসে দেখছি বাবার আমন্ডগুলো খাওয়া হয়ে গেছে। এদিকে আমার কিছুটা রয়েছে আর রিঙ্কুর কিছুটা রয়েছে। রোজই রাতে মা ভিজিয়ে রাখে এই জিনিসগুলো, আর আমার দায়িত্ব থাকে চিয়া সিডগুলো ভেজানো। তো চিয়া সিডটা খাওয়ার পর এই আমন্ড আর কিশমিশগুলো খেয়ে নিলাম। ওদিকে বাবাকেও দিয়ে দিয়েছি। ওদিকে মা চায়ের জল বসিয়েছে, আর এদিকে বাবার সাথে কথা বলছি। মানে এই আমন্ডগুলো না, সেই হাত দিয়ে ছাড়াতে হচ্ছে। এর আগের বার একদম হালকা ধরলেই খোসাগুলো ছেড়ে যেত। তা এই গল্প করছে যে আমন্ডগুলো খুব একটা ভালো নয়। বাবা বললো আমন্ডগুলো ভালো, বাট মানে খুব একটা নরম নয়। এদিকে আমন্ড ওগুলো খাওয়ার পর একটু বসে নিয়েই চা খাচ্ছি। মায়েদের জন্য, মায়েরা মুড়ি খাচ্ছে। আমাকে বললো যে তুমি মুড়ি খাবে? বললাম না, মুড়ি খেলে পরে সকালের আর মানে টিফিনটা করতে পারবো না। এখন সবেমাত্র 8টা বাজে, তারপরে টিফিন করে বেরোতে হবে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করব। ওপরে গিয়ে স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে এলাম নিচে। আর মায়ের সকাল সকাল রান্না হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি আর রুটি। তার কারণ রিঙ্কুকে অফিসে দিয়েছে। মা বললে একেবারে তুমিও খেয়ে নাও। তো স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে এলাম। কিন্তু এত সকালবেলা আমি একদম খেতে পারি না, গা গোলায় আর কি। তা মা বললো না খেয়ে যেও না, যখন আমার রান্না হয়ে গেছে তুমি খেয়ে দে তারপরে যাও। তা মা ওদিকে সমস্ত বাসি বিছানাপত্র, ঘর দর সমস্ত পরিষ্কার করছে। এগুলো তো আর মানে কাজের কাকিমা করবে না, এগুলো মাকে করতে হয়। দুয়ারে জল দেওয়া থেকে শুরু করে ঝাড় দেওয়া। তো মা এই সমস্তগুলো করছে, আর মায়ের সাথে কথা বলতে বলতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছি। রাস্তার এই মোড়টাতে দাঁড়ালে পরেই টুকটুকি, অটো সমস্তটাই পাওয়া যায়। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুই পেলাম না। তো হাঁটতে হাঁটতে আবারও সামনের দিকে যাচ্ছি। তো দেখা যাক সামনে পাওয়া যায় কি না। আর আজকে সকাল থেকে এত রোদ্দুর দিয়েছে, সে আর বলার কথা নয়। তো কিছুটা হাঁটার পর দেখলাম টুকটুকি, মানে রানিং টুকটুকি পেয়ে গেছি। তো সেটাতে উঠে পড়েছি। তো আমার তো অনলাইনে টিকিট কাটাই হয়ে গেছে। তো বেশ মনে একটা আনন্দ নিয়ে অনেক দিন পর যাচ্ছি বাপের বাড়ি, মানে আর কি নিজের বাড়ি, যাই হোক। তো বেশ ভালো লাগে। মায়েদের এই পাশটা পুরো চারিদিকে গাছপালা, যেহেতু সমস্তটাই মানে এই পাশে রেলের সব কিছু, আর প্রচুর প্রচুর গাছ রয়েছে। বেশ ঠান্ডা একটা পরিবেশ। এত গাছ তো সব জায়গায় দেখাই যায় না, তাই না? কথায় কথায় স্টেশনের কাছে চলে এলাম, একদমই স্টেশনের কাছে চলে এলাম। তো আমি তো শুধু রোদ্দুরটা দেখছি যে কতটা রোদ্দুর। ওদিকে রেল লাইন ক্রস করে স্টেশনে উঠে গেলাম। এখনও 5 মিনিট বাকি রয়েছে ট্রেন ঢুকতে। তো আমি মনে করি কোথাও যাওয়ার আগে তাড়াহুড়ো না করে একটু ধীরে সুস্থেই টাইম হাতে নিয়েই বেরোনোটা দরকার। তো এদিকে ওয়েট করছি, আর এদিকে খবরও হয়ে গেছে ট্রেনের। হালিশহর থাকাকালীন অ্যানাউন্সমেন্ট করে দেয়। তো চলো একটু ওয়েট করি। আর এদিকে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন স্টেশনে ঢুকে গেছে। তো চলো সাবধানে ট্রেনে ওঠা যাক। আর এদিকে বাড়িতেও বলে দিতে হবে যে ট্রেনে উঠে গেছি।
আমার হাজব্যান্ড তো 10 বার করে ফোন করছে, যেহেতু শরীরটা ভালো নেই সেই অবস্থাতেই বেরিয়েছি, ভীষণভাবে ঠান্ডা মানে লেগে গেছে, আর গাটাও মানে গরম রয়েছে হালকা, তো বারবার করে ফোন করছিল। আর ট্রেন ছেড়ে দিয়েছে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনে একটা আনন্দ কাজ করছে, অনেক দিন পর আমার বিল্লুটাকে দেখতে পাবো। বিস্কুট, ওরও শরীরটা ভালো নেই, অবশ্যই তোমাদের সাথে গিয়ে শেয়ার করব। ওকে একটা বিড়াল কামড়েছে, তো তার থেকে না ওর ওই কামড়ে দেওয়া জায়গাটায় ভীষণভাবে ইনফেকশান হয়ে গেছে। মারা ডাক্তার দেখিয়েছিল, ওষুধ দিয়েছিল। তো বাড়ি যাই, দেখা যাক কী পজিশনে রয়েছে। আর উঠেই আজকে জানলার ধারে সিট পেয়ে গেছি, তার কারণ এটা রানাঘাট লোকাল। আর এদিকটা রোদ্দুর ছিল বলে কেউ বসেনি, কিন্তু আমার রোদ বৃষ্টি ওই সমস্ত কিছু অসুবিধা হয় না, জানলার ধারে সিট পাওয়া নিয়ে কথা। এইভাবে জানলার ধারে সিট পেয়ে বসে বসে বাইরের পরিবেশ দেখতে দেখতে গন্তব্যতে পৌঁছানোর একটা মজাই আলাদা। তোমরা কি বলো বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে জানলার ধারে বসে বাইরের পরিবেশ দেখতে দেখতে গন্তব্যে পৌঁছাতে তোমাদের কেমন লাগে। এদিকে কথায় কথায় চলে এলাম পায়রাডাঙ্গা স্টেশন। রানাঘাটের পরের স্টেশন হচ্ছে পায়রাডাঙ্গা। তো আর একটা স্টেশন, এই যে চলে এলাম। পায়রাডাঙ্গা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এদিকে কিছুক্ষণ পর আবারও শেয়ার করছে তোমাদের সাথে ভিডিওটা। রানাঘাট ট্রেন ঢুকে গিয়েছে। তো চলো, ভাইকে ফোন করে দিয়েছি, ভাই আসছে নিতে। ভাই বলল তুই আমাকে ফোন করে দিবি যখন পায়রাডাঙ্গা স্টেশন ঢুকবি। তো সেই সময়ই আমি ভাইকে ফোন করে দিয়েছিলাম। ভাই স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের রানাঘাট জিআরপি গেটের সামনে। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আর একটু বাড়ি যাওয়ার পথে একটু ফল নিয়ে নেবো, মা বলে দিয়েছে যে একটু ফল মিষ্টি নিয়ে যেতে। মিষ্টিটা আর এই কারণেই নেবো না, কারণ মায়ের প্রচুর সুগার বেড়ে গেছে, আর নিয়ে গেলেই মিষ্টি খাওয়া হয়ে যাবে, তার থেকে আমি ফল নিয়ে যাই, ওটাই ভালো হবে। তো এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সামনেই ফলের দোকান রয়েছে, এখান থেকে কিছুটা আঙুর আর আপেল নিয়ে নিয়েছি। মা যে সমস্ত জিনিসগুলো মানে খেতে ভালোবাসে আর কি, তো সেটাই নিয়ে নিয়েছি। আর নিয়েই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এদিকে দেখো গাড়িতে বসে গেছি, এটাই বেশ ভালো হলো তাই না? আর চলো বাড়িতে, ভাই বললো আমার জন্য নাকি কি সারপ্রাইজ রয়েছে, তো দেখা যাক কি সারপ্রাইজ রয়েছে। এই যে তো আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে অনেক দিন পর, তো এবার খুব মজা। এবার এবার চিনতে পেরেছে, এবার আমাকে দেখাচ্ছে হাত পা আমি পরিষ্কার রাখি, একদম দুষ্টু দুষ্টু, খুব দুষ্টু। তো বাড়িতে এসেই একটু ফ্রেশ হয়ে নিলাম। তো মা বললো জামা ছাড়ার আগে আগে চাটা খেয়ে নে গরম গরম। আমি বললাম চাটা সকালবেলা খেয়েই এসছি, আর খেতে ভালো লাগছে না। আর মা বললো যেহেতু তোর ঠান্ডা লেগেছে একটু গরম গরম চা খা, আদা দিয়ে চা করেছে, তো সেটাই খাচ্ছি। আর সকালবেলার আজকে টিফিন আমি করেই এলাম, মাকে বলে দিয়েছিলাম ট্রেনে থাকতেই যে টিফিন কিছু করবে না। আর তোমাদেরকে বলেছিলাম যে সারপ্রাইজ, আজকে ভাই আমার জন্যে মাটন রান্না করছে। আমি তো মাটন খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্যেই ভাই মাটন এনে নিজের হাতে সমস্ত ধুয়ে ম্যারিনেশন করে রেখে রান্না করছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাপের বাড়িতে। এসেছি অনেকক্ষণই, দেখতে পেলে চাটা খেলাম, দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর শরীরটা ভালো নেই। তারপরে ভাই আজকে নিজের হাতে রান্না করছে মাটন কষা। এই যে কষতে কষতে মাংস দিয়ে দিয়েছে, আর ওদিকেও প্রেশার কুকারে দিল, তার আগে দিল আর কি খেতে। আজকে ভাইয়ের হাতে মাংস খাবো। তো যাই হোক, এখন কষাটা খাই। আর এদিকে বললাম যে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি, মা ওদিকে কাছাকাছি করছে আর কি। তো চলো, মাটন রান্না হচ্ছে, আর আমি খাবো না কষা, সেটা কখনোই নয়। এটা তোমাকে সবসময় মানে তোমাদেরকে সবসময় বলি যে মাংস রান্না হলে পরেই আমার যেন মনে হয় একটু কষা খাই। এটা আমার আগাগোড়াই স্বভাব, যে মুরগির মাংসই হোক আর খাসির মাংসই হোক, আমি একটু কষা খেতে ভালোবাসি। কারণ জল দেওয়ার পরে আলাদা একটা টেস্ট হয়, আর জল দেওয়ার আগে একটা টেস্ট হয় মাংসের, তাই না? আর মা বানিয়েছিল দই বড়া, একটার পর একটা, আসার পর থেকে খাওয়া দাওয়া তো বন্ধ নেই, খেয়েই যাচ্ছি। তো মা বললো ফ্রিজে রয়েছে, আমি বার করে কিছুক্ষণ রেখে দিলাম, যেহেতু বললাম ঠান্ডা লেগেছে, ঠান্ডা ঠান্ডা খেলে পরে আরও বেশি আমাকে দেখতে হবে না। তো এদিকে দই বড়াটা বার করে রেখেছিলাম, আর এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মা বললো সমস্তটাই রয়েছে, তুই একটু সাজিয়ে নে।
দেখবি খেতে ভালো লাগবে। মা আর ওদিকে স্নান করে পুজো দিচ্ছে মা, যেহেতু ভাই ওদিকে রান্না করছে, মায়ের আজকে রান্নার চাপ নেই, তো মাকে বললাম যে তুমি স্নান করে পুজোটা দিয়ে নাও। আর দই বড়াটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। আমি তো জাস্ট সাজালাম, বাকিটা তো মায়ের হাতের, কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়েছিল দই বড়াটা। যদি ঠান্ডা ঠান্ডা খেতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আর কি, কিন্তু ঠান্ডা তো খেতে পারবো না এই একটাই কারণে, যেহেতু ঠান্ডা লেগেছে। তো এইদিকে খাচ্ছি। সত্যিই বাড়িতে বানানো দই বড়া আর দোকানে বানানো দই বড়ার মধ্যে আলাদা একটা টেস্ট থাকে। দোকানের দই বড়াগুলোর মধ্যে এক গাদা মৌরি ফৌরি এসব দেয়, আমার খুব একটা ভালো লাগে না। আর ওদেরটা খেতেও যেন কেমন একটা শক্ত শক্ত। তো চলো এখন দই বড়া খাই, তারপরে সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। এদিকে চলে এলাম দুপুরের আবারও ভাত বাড়তে। মায়ের আজকে মঙ্গলবার, মা এই সমস্ত কিচ্ছু খাবে না, মায়ের খাওয়া হয়ে গেল টক দই, শসা, আপেল আমি এনেছি, আঙুর ফল সমস্ত কিছু দিয়ে খেয়ে নিল। আর এদিকে একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরের খাবার খেতে চলে এলাম। আর আমি তো স্নান করেই এসেছি। আর বোন এসছে, সুস্মিতা বোন এসছে, আর সবার জন্যই একেবারে খাবারটা বেড়ে নিচ্ছি। আমি বললাম যে ভাতটা আমি বেড়ে নিচ্ছি আর ওখানে মাংসটা নিয়ে নিচ্ছি, যে যার মতন নিয়ে খাবে। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য এই একটা থালি সাজিয়ে নিয়েছি, লাল লাল খাসির মাংসের ঝোল, তার সাথে এটা বাসমতি রাইস নিয়েছি, আমি তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তাহলে খেতে ভালো লাগবে, আর স্যালাড। তো চলো, ভাইয়ের হাতের খাসির মাংস জমিয়ে রান্না করেছে, আর আমাকেও জমিয়ে খেতে হবে। আর খাসির মাংস যেভাবেই সিম্পলভাবেই রান্না করো বা রিচভাবেই রান্না করো না কেন, খাসির মাংস তো খাসির মাংসই, তাই না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে খাসির মাংস খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, যারা আমার ভিডিও দেখছো। তো চলো এখনকার মতন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে আবারও বিকালে তোমাদের সাথে দেখা হবে। এদিকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, আর ভাই এসে ডাকছে। ভাই একটু বেরিয়েছিল, এনেছে হচ্ছে তালের শাঁস, একদম কচি এনেছে, আমি ছাড়াতেই পাচ্ছি না ভাইকে, তাই বললাম যে তো ছাড়াতে গিয়ে খোসার সাথে সমস্ত শাঁসগুলো উঠে যাচ্ছে। ভাই বলে এই সময় এই কচি শাঁস খেতেই ভালো লাগে। তো যাই হোক, কোনো রকম শাঁসগুলো ছাড়িয়েছি, ছাড়িয়ে কোনো রকম হয়েছে, সবাইকে দিলাম অল্প অল্প করে। আর এই যে আমার জন্য রেখেছি, এইটুকুনি হচ্ছে আমার জন্যে। তো চলো, একদম নতুনত্ব ফল, এই সময় তো এই ফলটা পাওয়া যায়, আর যেই সময় যেই ফল পাওয়া যায় সেই সময় সেই ফল খেতে হয়, এটা মায়ের কাছ থেকে শুনেছি আর কি। এরপর তো আসছেই আম, কাঁঠাল, জাম সব কিছু। এখন ঘড়িতে প্রায় বাজে 5টা, আর দেখো সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে পারবে, সাথে থাকো, ব্লগের সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, অনেক দিন পর আবারও আমরা তিনজন, না তিনজন নয়, আরও একটা কাকিমা যাবে। তো চলো শেয়ার করব। তো হাঁটতে হাঁটতে ওই কাকিমার বাড়িতেই যাচ্ছি। তো আমারও চোখের আগের দিন ডাক্তার দেখিয়ে এলাম, সেটাও এখানে একটু পাওয়ার করতে দেবো। তো সবই একবারই একই কাজ নিয়ে বেরিয়েছি। তো সবার সাথে দেখা হয়ে গেছে, আর এদিকে টুকটুকি করে নিয়েছি। তো অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছি, আর সত্যি সবাই এক জায়গায় হলে বেশ মজা লাগে, তাই না? তো চলো যাওয়া যাক গন্তব্যে, কোথায় যাচ্ছি। টুকটুকি থেকে নেমে আমরা হাঁটা শুরু করেছি। ওই আমরা একটু পার্কে এসেছি, মায়েরা বললো যে এখানে মায়েরা ফটো তুলবে, তার জন্যেই আসা। সে তো এখন বাচ্চাদের মতন বায়না যে এই পার্কে ওই পার্কে যাবে। তো সত্যি পার্কের মধ্যে সুন্দর একটা হনুমানজির মন্দির রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর পেছনে রয়েছে চুন্নি নদী, আর ওই দূরে দেখতেই পাচ্ছ ইটভাটা। তো বেশ ভালো লাগছে পরিবেশটা, আর ওদিকে মা ভিডিও করতে ব্যস্ত। আর পার্কের মধ্যে আম গাছ রয়েছে, সেই আম গাছে কত সুন্দর আম ধরেছে। আর এদিকে ওরা দেখো দুজনা মিলে দোলনায় চড়ছে, এরা বাচ্চা হয়ে গেছে এখন, তো বাচ্চাদের মতন দোলনায় চড়ছে। তা আমাকে অনেকবার ওঠার কথা বলেছিল, আমি তো উঠি না, আমার মাথা ঘোরায়। এদিকে পার্কের পাশেই একটা পাঠ ভবন রয়েছে, রামকৃষ্ণালয়। তো আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দর্শন করে নিয়েছি, খুবই সুন্দর। পরের বার এলে অবশ্যই ভেতরে যাব। তো আমরা ওইদিকে পার্কের থেকে বেরিয়েই চলে এসেছি কোর্ট মোড়।
কোটমোড়ে এসেই এখানে একটা মোমোর দোকান রয়েছে। তো মা আর কাকিমা কিছু খাবে না, যেহেতু আজকে মঙ্গলবার, আমরা এদিকে মোমো খেয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের সাথে ছবিটা শেয়ার করে নিলাম। তো খেতে অসাধারণ এই কাকুর দোকানের মোমো, কোটমোড়ের একদম স্বাস্থ্যনদীর মাঠের পাশেই দোকানটা। ওখান থেকেই আগে আমি মোমো খেতাম আর কি। তো চলো, আর ওয়েট করতে পারছি না, এবার আগে খেয়ে নিই, পরে আসছি, কেমন? দেখতেই পেলে আসার পর বিকালবেলা মা, আমি, কাকিমা, আরেক কাকিমা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম একটা পার্কে। তো ওখানে খুব মজা হয়েছে, একটু ছবি টবি তোলা হলো, একটু ঘোরাও হলো আর কি। আর আসার সময় একটু মোমো খেয়েছিলাম। তো মোমোটা খেয়ে পেটটা ভারও হয়ে আছে, অনেক দিন পর খেলাম আর কি। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মুখে কোনো টেস্টই পাচ্ছি না কোনো খাবারেরই। তো একটু ফোন টোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে, কখন যে ঘুমিয়ে গেছি মা এইমাত্র ডাকলে, এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে। তো দুটো খেয়ে দিয়ে ঘুমাতে হবে। তো যাই হোক, অল্প একটু ভাত খাবো। আর দুপুরের তো মাটন ভাই রান্না করেছিল, তো সেটা দিয়েই অল্প একটু ভাত, এই যে নিয়ে নিয়েছি অল্প একটু ভাত, এটাই খেয়ে নেবো। তাহলে চলো আর কি। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।